বাবার পাঠানো পালং শাক তোমরা তো বাগানে দেখেইছো, জমিতে, দেশের জমিতে আমি শেয়ার করেছিলাম তোমাদের। তো অনেকটাই পালং শাক আছে, তো এই পালং শাকটা আজকে রান্না করব। আর এটাও বাবার পাঠানো, সবই বাবার পাঠানো। এত বড় বড় বেগুন দেখো, সরু বেগুন এত বড় বড়, বুঝতে পারলে? মানে এই বেগুনগুলো দিয়ে আজকে পালং শাকটা বানাবো। আর পাঠিয়েছে এই যে, এটা কি আলু বলে বলো তো? আমি তো খাম আলু বলেই জানি, আমি জানি মনে হয় তোমরাও খাম আলুই বলবে। এই আলুটা দিয়ে আজকে রান্না করব। তো চলো চটজলদি সব সবজি একদম যে যেমন পারবে তেমন কুচিয়ে নেবে। আমি আমার মতো করে এবারে সব সবজি কুচিয়ে নিই। তো তোমরা পুরো ভিডিওটাতে সঙ্গে থেকো, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে। তো চলো দেখতে থাকো। তো পালং শাক তো বাবা পাঠিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পালং শাকের আজকে রেসিপিটা একটিবার কিন্তু তোমরা যদি রান্না করে দেখো, সবাই কিন্তু সত্যিই চেয়ে খাবে। তো চলো আমার স্টাইলে আজকে রান্নাটা তোমরা দেখে নাও। খুব সুন্দর রান্না, একদম চটপট রান্না হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। টেস্ট কিন্তু দারুণ হবে, না হলে কি সবাই চাইবে? এটাই হচ্ছে কথা। টেস্ট ভালো হলে কিন্তু তোমার সবাই বলবে আরেকবার রান্নাটা করলে ভালো হয়। তো চলো, আমাকে তো দেখতেই পেলে আমি শাকগুলো ভালো করে একটু বড় বড় করেই কেটেছি, যাতে পালং শাক তো দেখাই যায়, আর এমনি নরম শাক সুবিধাই হবে। আর নুন মাখিয়ে জলটা একটু ঝরাতে রেখে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তো নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু দারুণ হয়। ঘন্ট অনেক রকম জিনিস দিয়ে, সবজি দিয়ে আমরা খেয়েই থাকি, কিন্তু আজকে তো এটা ঘন্ট বলবো না, কারণ হচ্ছে এটা মাখামাখাই হবে, কিন্তু তবুও খেতে ভালো হবে। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি চটজলদি রান্না করার জন্য। 5 ফোড়নটাও এখন আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনুরোধ, প্লিজ একটা করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে পাশে থেকো। বেল নোটিফিকেশানটা অবশ্যই অন রেখো, কারণ পরের ভিডিওটি দেখার জন্য। তো আমার চ্যানেলে বিভিন্ন রকমেরই ভিডিও থাকে, তো তোমরা যে যেরকম পারবে আমার ভিডিও দেখো। তো 5 ফোড়ন আর একটু হিং দিয়ে দিলাম। তোমরা কি হিং ব্যবহার করো রান্নায়? আমাকে একটু জানাও। আমি তো মাঝে মাঝে রান্নায়, নিরামিষই রান্নায় যেদিন মনে হয়, মাঝে মাঝে হিং ব্যবহার করে থাকি, তাই আর কি হিংটা একটু দিয়ে দিলাম। তো এবারে আমার হাতের তৈরি বড়ি দিয়ে দেবো। আর এই শীতকালে বড়ি বানানো কেমন করে হয় সেটাও এমনকি আমার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে একবার হলেও দেখতে পারো। যদি কোনো টিপস থাকে তোমাদের কাজে লাগে, আমি টিপসও দিয়েছি কিছু, তো সেইগুলো যদি তোমাদের কাজে লাগে তো আমার খুবই ভালো লাগবে। তো চলো, বড়িও ভাজা হয়ে গেল, এবারে সবজিগুলোকে ছেড়ে দেবো। তো সবজি কী কী নিয়েছি তোমরা তো দেখেইছো প্রথমে, তবুও আমি বলে দিচ্ছি। বেগুন নিয়েছি, আর এটা হচ্ছে খাম আলু, বাড়ির থেকে বাবা পাঠিয়েছে। খাম আলু, বেগুন, আলু দিয়ে বেশ ভালো করে এখন নাড়ছি। একটু ঢাকা দিয়ে আমি রান্না করি, যাতে চটজলদি রান্নাটা হয়ে যায় আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়, তাই আর কি একটু ঢাকা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চটজলদি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়তে নাড়তে এবারে মশলাপাতিগুলো দিয়ে দেবো। বেশি কিছু তো মশলা দেবই না, খুব সিম্পল রান্না, তো সেই জন্য আর কি বেশি কিছু না, খুব অল্প মশলা দিয়েই আমি রান্না করি। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু বেশি করে দিয়ে দেবো। আর স্বাদ মতন নুন, আর একটুখানি হয়ে গেল। এবারে একটুখানি নেড়ে নেবো, বেশিক্ষণ নাড়বো না, কষার কোনো ঝামেলাই রাখবো না, একটু কিছুক্ষণ জাস্ট একটু হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে শাকটা তুলে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ শাকটা বেশ মানে নুন দেওয়ার পরে বেশ জড়িয়ে গেছে, কিন্তু তবুও এর মধ্যে দিয়ে কিছুটা হলেও জল বেরোবে, সেই জলেই কিন্তু আমার সবজি সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো জল ইউজ করবো না, পুরো এইরকমভাবেই একটা রান্না করলাম। তো তোমরা কি কখনো এইভাবে রান্না করেছো? অবশ্যই তোমরা কিন্তু
একবার হলেও কমেন্ট করে যাবে। আমি তো মাঝে মাঝে এরকম করেই থাকি। তো এইরকমভাবে তো ঘন্ট হয় না, কচি ছাড়া, যেন ঘন্ট জিনিসটা এমনই, কচি ছাড়া হয় না। তো আমার কচি ছাড়া ভালোই লাগে না পালং শাকের ঘন্টটা খেতে। আবার অনেকে ছোটো চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ অনেক রকম দিয়ে পালং শাকের ঘন্ট বানায়। তো আমার তো আর একটু বড়ি দিয়ে, আলু দিয়ে আর এই বেগুন, মোটামুটি ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে চটজলদি বানিয়ে ফেললাম পালং শাকের এই একটা রেসিপি। আর আমাদের পালং শাকটা না হালকা একটু সিক টাইপের ছিল, মানে সিক পালং হতে যাচ্ছে সেই রকম, তাই আর কি। সেটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো যথারীতি হয়তো যেহেতু টেস্ট হয়েছে, বাড়ির সবাই বলেছে যে আরেকবার রান্না করতেই হবে। তো চলো, আবার বাবা যদি সিক পালং পাঠায় তাহলে অবশ্যই আবার রান্না করে, যদি পারি আরেকবার তোমাদেরকে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট, আমি আর তুলে তোমাদের সাথে শেয়ার করছি না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দিও। আর বেল নোটিফিকেশনটা অন করে সবাই কিন্তু পাশে থেকো, সাবস্ক্রাইব করে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।